যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, পানিতে পড়ে পানিতে ডুবে মারা গেল, যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ঘরের দেওয়াল পড়ে মারা গেল, নিজের জীবন বাঁচাতে গিয়া আগুনের সঙ্গে যুদ্ধ করলো, যারা মারা গেল, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, তাদেরকে তোমরা মৃত বলো না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা হলো জীবিত। ওরা জীবিত, ওরা মৃত্যুর পরপরই যখনই কবরে তাদেরকে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদেরকে জান্নাতের ভেতর থেকে তাজা তাজা ফলগুলি তাদের কবরে খাইতে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। তারা কবরে জীবিত, আল্লাহর ওলিরা কবরে জীবিত, ওরা কখনো মৃত্যুবরণ করে না, ওরা শুধু স্থান পরিবর্তন করে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাটি আমাদের দেশে ঘটে গেল, এই ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন যে খবরদার খবরদার, তোমরা বিচলিত হইও না। আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আর যে ঘটনাটি ঘটলো সেটা হলো তোমাদের জন্য পরীক্ষা। করেন আল্লাহু আকবার। এটা কি আমাদের জন্য পরীক্ষা? আল্লাহ সে কথাও বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কাদেরকে বললেন? আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওটা যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজে, যে ঘটনাটি ঘটেছে, এটা আমাদের জন্য কি? জোরে বলেন, পরীক্ষা। কি আমাদের জন্য পরীক্ষা? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছে। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে কিছু পরীক্ষা করব, তোমাদের ঈমানকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর কি করব? তোমাদের ক্ষুধা দ্বারা আমি তোমাদেরকে অনেকের মধ্যে পেট ভর্তি খাবার দিব, রিজিক দিব, এত রিজিক দিব সে রাখার জায়গা পাবে না। আবার অনেককে আমি রিজিক দিব না, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখবো, এটাও তাদের জন্য পরীক্ষা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোটিপতি করেছেন, কোটি কোটি টাকার মালিক যাদেরকে বানাইছেন, এটা কিন্তু তাদের ওই ধন দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। এটা এক প্রকারের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে কিছুই নাই, এখন এক সন্ধ্যা খাবে, পরের সন্ধ্যা কি খাবে এটা জোগাড় নাই। এই ক্ষুধাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। এখন এই ক্ষুধার দ্বারা, এই ক্ষুধার্ত অবস্থায় সে আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে স্মরণ করে, এটা তার পরীক্ষা। আর যাকে কোটিপতি বানাইছে, অঢেল সম্পদ দিয়েছে, তাকে ওই কোটি কোটি সম্পদ দিয়ে সে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহকে স্মরণ করে, এটাও তার হলো পরীক্ষা। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছে শুধু আমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, তোমাদের ধন সম্পদের ক্ষতি দ্বারা। প্রিয় বন্ধুরা আমার, অনেক মানুষ আছে বাড়িতে সুন্দর গাভী আছে, লক্ষ লক্ষ টাকা দাম, বিদেশি গাভী, 20-30 লিটার দুধ হয় প্রতিদিন। হঠাৎ দেখলেন, হঠাৎ রাতে শেষে ভোরে উঠে দেখলেন গাভীটা মরে আছে, গোয়াল ঘরের ভেতরে মরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাও তোমার জন্য পরীক্ষা, দেখি তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা, এটা তোমার জন্য পরীক্ষা। ওই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে সকল কমলমতি শিক্ষার্থীরা প্রাণ দিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পিতামাতাকে আমি পরীক্ষা করতেছি, দেখি এই পরীক্ষায় পিতামাতারা উত্তীর্ণ হতে পারে কিনা। কথা বলেন। আল্লাহ জীবন দিবে, এটাও তাদের জন্য পরীক্ষা। আজ গোটা দেশবাসীর সামনে এই বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পরীক্ষা স্বরূপ দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাই আমরা আজকে জুম্মার নামাজ থেকে, জুম্মার নামাজের পরে এই খুতবার মাধ্যমে আমরা তাদের জন্য দোয়া করব, রব্বুল আলামিন
যারা যেখানে অগ্নিদগ্ধ হয়ে এই বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে যারা শাহাদত বরণ করেছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি শহীদি মর্যাদা দিয়ে তাদের কবরটারে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন আজকের খুতবায় দোয়া করি, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি, রব্বুল আলামিন যারা অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, আয় আল্লাহ তাদের প্রাণটা আছে, শরীরের 80-90% পুড়ে গেছে, রব্বুল আলামিন বাবা মায়েরা পাশে বসে হাহাকার করে কাঁদতেছে। আয় রব্বুল আলামিন আজকে যদি আমার সন্তান হতো আমি বুঝতাম যে সন্তান হারানোর ব্যথা কিরকম। আয় আল্লাহ অনেক পিতামাতা পুড়ে যাওয়া সন্তানদের এখনো খোঁজ পায় নাই। আয় রব্বুল আলামিন ওই সকল পিতামাতাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিদি ভাইরা আমার, এইরকম ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জমিনে আমাদের পৃথিবীতে যেন আর না দেয়, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আয় রব্বে কারীম আপনার কাছে বলি রব্বুল আলামিন আমরা কি পাপ করেছি জানি না, আমরা তো পাপী। রব্বুল আলামিন আসমানের বালা আমাদের আপনার ভালোবাসা, আপনার রহমতে, আপনার বরকতের কারণে আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নিন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের উপর থেকে জমিন থেকে যেগুলি বালা আসবে আল্লাহ জমিনের বালা জমিনে দাবায়া দিন। রব্বুল আলামিন আমাদেরকে এমন কোন পরীক্ষায় ফেলবেন না, এমন কোন পরীক্ষা আমাদের দিবেন না যেই পরীক্ষা দিতে গিয়ে যেন আমরা বেঈমান হয়ে কবরে যাই। আল্লাহ এমন পরীক্ষা আমাদের আপনি নিবেন না, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, এমন পরীক্ষা মানুষের আসে, অনেক মানুষকে এই পরীক্ষা দিতে গিয়ে বেঈমান হয়ে তারা কিন্তু কবরের দিকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রব্বুল আলামিন হাসর মাহশরের দিন, কঠিন দিন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দিরা এইদিকে আয় রে, এইদিকে আয়, আমার সামনে দাঁড়া, আমি আল্লাহকে প্রাণ ভরে দেখ। আর আল্লাহ রব্বুল আলামিন তুই যে পরীক্ষায় যে পাশ করেছিস বান্দা, আজকে তোর রেজাল্ট আমি সামন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোকে আমি ডান হাতে তোর আমলনামা ধরিয়ে দিলাম, পড়েন সুবহানাল্লাহ। আর যে সকল জাহান্নামীরা আল্লাহর হুকুম মানে নাই, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা ওদেরকে নিয়ে আসো, লজ্জা আর ধিক্কার দিয়ে ওদেরকে নিয়ে আসো, নিয়ে এসে ওদের আমলনামা পেছন থেকে ডান হাতে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে জাহান্নামে পৌঁছায় দেয়, পড়েন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন। কেউ একটা পাগল যার মাথার ভিতরে সামান্য একটু ভ্যালু আছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওই কিন্তু দেখবেন বলবে যে আমি জান্নাতে যাব, জাহান্নামে কেউ যেতে চায় না। আর যদি বলা হয় যে জান্নাতে যেতে হলে তোমাকে সর্বোপরি সর্ব অবস্থায় তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন দেখবেন একটু কিন্তু নাক ছিটকাবে, ওটা তার রাজি হবে না। জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়তে রাজি নয়, এমন মানুষ আছে না নাই? সম্মানিত দিনী ভাই আমার, তাই আজকের খুতবার বিষয় হলো আমাদের উপরে যে বিপদ আপদ মুসিবত বালা মুসিবত আসে, এটা শুধু আমাদের জন্য কি পরীক্ষা? কি আমাদের জন্য পরীক্ষা। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া করতে হবে, সর্বোপরি যেন আমরা ওই মাইলস্টোন কলেজের যারা বিমান বিধ্বস্ত হয়ে যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা সকলে প্রাণ ভরে দোয়া, সবাই বলেন প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আল্লাহ যেন যে সকল যারা শহীদ হয়ে গেছে তাদেরকে যেন শহীদি মর্যাদা আল্লাহ যেন দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, ওখানকার ঘটনা যদি আপনি বাস্তব দেখতেন, যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়াতে ভাইরাল আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, অনেক সন্তানের মারা কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আমি ওই মেয়েকে আল্লাহর কাছ থেকে এমনভাবে চেয়ে নিয়েছি, 10 বছর পর
বিবাহ হওয়ার 10 বছর পর মা কান্নাকাটি করে বলতেছে যে বিবাহ হয়ে গেছে 10 বছর, কোনো সন্তান হয় না। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে একটা কুৎসিত সন্তান দাও, একদম কুৎসিত সন্তান দাও, যে সন্তানের চেহারা ভালো না, তুমি একটা সন্তান তাও আমাকে দাও, আমাকে মা বলে ডাকবে, এই সান্ত্বনায়। সেই সন্তানটাও আজ আগুনে পুড়ে শাহাদত বরণ করছে। এর চাইতে দুঃখ আর কি হতে পারে সম্মানিত দিনী ভাইরা? তাই আমাদের একান্ত কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং